কমিটি এছাড়া চেয়ারম্যান নাইট লিমিটেড ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করার জন্য বিনীত অনুরোধ করছি আশিকিনী আলম ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য রাসেল আহমদকে সবাই একটু বড় করতালে যেটা কমফর্ট হয়ে যাবে। আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বর্তমান সরকারের নির্বাচন কমিশন সংস্কার উপদেষ্টা যারা বদর আলম মজুমদার সকলে তাকে করতালের মাধ্যমে গ্রহণ করি। তাকান একটু তাকান তাকান কালকে মঞ্চে এসে আসলে আমাদের মঞ্চ অলঙ্কৃত করার জন্য এ পর্যায়ে আসলে আমরা তাকে স্বাধীনতা ও 24-এর গণঅভ্যুত্থান এই বইটি সম্পর্কে প্রতিক্রিয়া জানাবেন জানে এমন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাকে আমি বিনীত অনুরোধ করবো এই বইয়ের বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যস্ত করার জন্য। উপস্থিত বন্ধুবান সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার দেশের স্বাধীনতা ও 24-এর গণঅভ্যুত্থান এই বইটি আমার বন্ধু সহযোদ্ধা রাসেল আহমেদের লেখা, এটা আমরা উন্মোচন করতে যাচ্ছি। এই বইটি যে প্রেক্ষাপটে লেখা আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্টকে 36 জুলাইয়ের মোড়কে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র এবং জনতারা নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এবং এই উপমহাদেশের ইতিহাসে সবসময় ছাত্র জনতারাই হাইফেনাইটেড হয় এবং সামনে থেকেই তারা নেতৃত্ব দেয়। এই গণ অভ্যুত্থানের ঘটেছে একটি গোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একটা আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তার প্রতিদিনে এই গণ অভ্যুত্থানে কিভাবে জনগণ সন্তুষ্ট হয়েছে, আবু সাহেব মুগ্ধরা জীবন দিয়েছেন এবং মানুষের মধ্যে কত প্রতিক্রিয়া হয়েছে এবং যে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকার ছিল তারা কি পরিমাণে এই গণ অভ্যুত্থানকে দমন নীতি অংশ হিসেবে তারা দমন করতে চেয়েছেন। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে 53 বছরে বাংলাদেশ স্বাধীন হলে ঔপনিবেশিক আইন দিয়ে চলতেন এবং একটা ফ্যাসিবাদী সরকার তার ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে। বাংলাদেশের সকল বুদ্ধিজীবী সহ নানা শ্রেণীর মানুষ তাকে সমর্থন করেছে, কারণ একটি ফ্যাসিবাদী সরকার শুধু স্বৈরাচারী হয় না, তার ফ্যাসিবাদের জন্য নানা টুলস থাকে, একই সাথে তার আইডিওলজিও থাকে। তাহলে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে নিয়ে আমরা দেখেছি পৃথিবীর নানান দেশে নানান আলোচনা চলছে। এটা আপরাইজিং নাকি ম্যাস মুভমেন্ট নাকি কালার রেগুলেশন, এগুলো নানান কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে চুলচুলা বিশ্লেষণ হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান কোনো কালার রেগুলেশন না, সেটা আমরা দেখেছি যে 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে এখানে যে ধরনের তৎপরতা ছিল তারা সকলে এখান থেকে চলে গিয়েছিলেন। রাজনৈতিক দলগুলো প্রায় হতাশ হয়েছিলেন, একেবারে অসম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু এখানকার তরুণরা, এখানকার ছাত্ররা তারা যখন সামনে এগিয়ে এসেছেন, তারা যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এদেশের 20 কোটি মানুষ তাদেরকে বিশ্বাস করেছেন। রাজনৈতিক দলগুলোর প্রায় মানুষের কাছে যান, ম্যান্ডেট নেন, কিন্তু তারা ম্যান্ডেট ভঙ্গ করেন, কথা ভঙ্গ করেন। সুতরাং তারা মানুষের কাছে ওই ধরনের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি। কিন্তু এই যে অদলীয় একটা রাজনীতি, অর্থাৎ দলের ব্যানারে না গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সকল রাজনৈতিক দল সহ এদেশের সকল মানুষ এসেছিলেন। 3রা আগস্ট শহীদ মিনারে 1.5 লক্ষ মানুষের উপস্থিতি হয় এবং 5ই আগস্ট সারা ঢাকার 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে আসে। এই যে 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে আসে, তাদেরকে রাজনৈতিকভাবে অ্যাকোমোডেট করার জন্য বর্তমান সরকার নানান বিষয় সংস্কার করছে। তার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আজকে মঞ্চ উপদেষ্টা আছেন নির্বাচন কমিশনের সংস্কার উপদেষ্টা মহোদয়, তিনি নিরবধ পরিশ্রম করছেন, কাজ করছেন। আজকে আমাদের এখানে তিনি স্বাগত জানাচ্ছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা আমাদের এই আলোচনা শুনছেন এবং একই সাথে আজকের এই যে লেখক রাসেল আহমদকে ফরমালি কংগ্রাচুলেশন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি বিনীত অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের বক্তব্যগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ জানালাম ভাইকে। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি আমার দেখা স্বাধীনতা ও 24-এর গণপ্রথা এই বইতে প্রতিষ্ঠা জানাবেন শিক্ষক ও রাজনীতিবিদ শহীদ ভাইকে। সবাই জোরে একটা বলগুলো বেসাতে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বন্ধু রাসেল আহমেদকে অভিনন্দন জানাচ্ছি। আমার দেখা স্বাধীনতা ও 24-এর গণ অভ্যুত্থান বইটি লেখার মাধ্যমে উপস্থিত বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত বদিউল আলম মজুমদার স্যারকে সহ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। আর 24 দেখার মধ্য দিয়ে আমরা 71কে উপলব্ধি করতে পেরেছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা, তাদের আত্মত্যাগের দুর্ঘটনাগুলি, এই ত্যাগগুলি আমরা বৃথা যেতে দেব না। লাস্ট যে কথাটা সেটা হচ্ছে মানুষের প্রত্যেকটা সংস্কারের মাধ্যমে মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পূরণ না হলে স্বাধীনতায় যত আত্মত্যাগ হয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা ব্যথিত হবে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ সৌরভ ভাই। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আশিকুল ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ কৃতজ্ঞতা।